হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি হচ্ছে ঠাকুরের জন্য ঝুলনের রান্না হচ্ছে অনুষ্ঠান এখন হয় আলুর দম। আমাদের বাড়িতে। এরপরে তার লুচি বানাবো, জন্য আলুর দমটা হয়ে গেলে আমি ভোগ তালের বড়া, তাই বানাচ্ছি, জন্য চালটাকে ছাড়িয়ে নিই। আলুর দম বানালাম। আলুর টিকিয়ে দম টিকিয়ে পুরো ছাড়াতে রেসিপিটা তো একটা কত ভিডিওতে সুন্দর দেখানো কালো সম্ভব নয়, তাল। তাই অল্প আস্তে অল্প আস্তে করে আস্তে সব ছেড়ে দাও। শর্টগুলো তুলে নিলাম। তাল ছাড়িয়ে নিয়েছি আলুর কিছুটা, দমেরটা এবার দিয়ে দেখলেন দেবো সুজি, লুচি করেছি, লুচিটারই আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ একা একা সব ময়দা, এই করছিলাম তাই চিনি। জন্য। এবার তাল দেখলেন, তালটাও একা একা করা সম্ভব নয়, প্রথমে করে নিলাম, তারপর দেবো ময়দা, তালেরই কাজটা বের করে নিয়ে তারপর এবার সব পরিমাণ মতো দিচ্ছি। ময়দা, চিনি, সুজি, কলা, নারকেল তো আগেই দেওয়া হয়ে গেছে, আর তাল তো আগে দিয়ে দিয়েছি। এবার দেবো কলা। আর দেবো কলাটাকে কলা। চিনির সঙ্গে মাখবো, তাহলে ভালো মিশবে, তাই এই দেখুন চিনির সঙ্গেই মাখছি। মেখে নিয়েছি, এবার বেশ ভেজে নেবো। সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে নেব। আর ময়দাটা মেখে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, লুচিটা আগে ভাজা হয়ে গেছে, দেখুন তলায় কেমন কালো কালো পড়ে আছে। কড়াই ওই যে টিফিন করে দিয়ে দিয়েছি, তেলটা একটু কম হয়ে গেছে, এটা উঠে গেলে তারপরে আবার বেশি করে তেল দেবো। এবার আস্তে আস্তে করে উল্টে নেব, উল্টে নিয়ে ভেজে নেবো সবগুলো। সুন্দর লাল লাল হয়ে গেলে আস্তে আস্তে করে তুলে নেবো, এখনও হয়নি। দেখুন তালের বড়া দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার একটা একটা করে সব তুলে নেব। কি সুন্দর দেখুন হয়েছে। এই যে আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার ঠাকুরকে দিয়ে দেবো। দেখুন আমি এইভাবে যেমনভাবে পেরেছি তেমনভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আপনারা বলুন কেমন হয়েছে আমার ঠাকুর সাজানো।